কাজী সালাউদ্দিনের পুনরায় নির্বাচিত হওয়ার নেপথ্যে ভূমিকা ছিল দুজনের। চট্টগ্রামের মেয়র আজম নাসির আর সাইফ পাওয়ারটেকের চেয়ারম্যান তরফদার রুহুল আমিনের। পটনের হার আর সালাউদ্দিনের জয়ের পেছনের কারণগুলো তুলে ধরছেন নাঈম হাসান তার রিপোর্টে। শনিবার বাফুফে নির্বাচন যে হোটেলে হয়েছিল সেখানে দুপুরের পর থেকে বাতাসে ভাসছিল নানা গুঞ্জন। সালাউদ্দিনের প্যানেলের মাঝে নীরবতা দেখা গিয়েছিল। শোনা যাচ্ছিল চট্টগ্রামের মেয়র আজম নাসির, যিনি ফোরামেরও গুরুত্বপূর্ণ পদে আছেন, তিনি সমর্থন জানিয়েছেন আশরাফ পটনকে। কিন্তু দিন শেষে ফলাফল মিলেছে উল্টো চিত্র। নাসির যে তার শিবির বদলায়নি তার প্রমাণ সালাউদ্দিনের টানা তৃতীয়বারের মতো সভাপতি হওয়া। যেহেতু আমি জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আছি, স্বাভাবিকভাবে আমি দায়িত্ব নেওয়ার পর সবাইকে সাথে নিয়ে, এখানে আমাদের হলো যে কালেকটিভ লিডারশিপ, আমি সবাইকে সাথে নিয়ে সবাইয়ের মতামতের ভিত্তিতে আমার সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। এইখানে যেভাবে সংখ্যাগরিষ্ঠ যেভাবে মতামত ব্যক্ত করেছেন সেটা আমি ধারণ করেছি। সালাউদ্দিনের জয়ে অন্যতম ভূমিকা রেখেছেন চট্টগ্রাম আবাহনী ক্লাবের সভাপতি এবং সম্মিলিত পরিষদের প্রধান সমন্বয়ক তরফদার রুহুল আমিন। নানা চাপ থাকা সত্ত্বেও কাজী সালাউদ্দিনের পাশে ছিলেন তিনি। এই ধারাবাহিকতাটাকে নিয়ে আমরা এবং আমাদের চট্টগ্রামের মেয়র সাহেব, আমাদের আজম নাসির ভাই, আমরা একসাথে জয়েন্টলি আমরা কাজ করেছি এই প্যানেলটা যাতে আগামী 4 বছরের জন্য নির্বাচিত হয়। তার কারণ হচ্ছে এই আপনারা যা দেখেছেন যে আমরা যে ইশতেহারটা পাঠ করেছি, যে ইশতেহারটা আমরা রেডি করেছি, সেই ইশতেহারের পূর্ণ বাস্তবায়নটা আমরা শুরু করব। তবে এ হারেও অসন্তুষ্ট নন পরাজিত সভাপতি প্রার্থী পটন। তারপরও চাইলে ফুটবলের পাশে থাকতে চান তিনি। আমি কিছু হারানোর কিছু নাই, আমার মনে হয় আপনারা বুঝবেন ফেডারেশন বোধহয় কিছু হারাইছে। তবে আমাদের মতন এরকম লোকজন আরও যারা আছে, ব্যবসায়ীরা যারা এই ফুটবলের প্রেমিক, তাদেরকে আপনার এটার মধ্যে সম্পৃক্ত করার আমার অনুরোধ থাকবে। সালাউদ্দিন ভাইকে অনুরোধ করবো সবার সাথে যেন এই যোগাযোগটা যেন উনি রাখেন। আমি তো দেখেন ফুটবলের সাথে 100% থাকার ইচ্ছা, যদি আমি আবারও বলি যে যদি ওনারা সহযোগিতা চায় আমি সহযোগিতা করবো। সোমবার সালাউদ্দিনের জয়ী কমিটিকে অভ্যর্থনা দেবার আয়োজন চলছে। নাঈম হাসান, এনটিভি নিউজ, ঢাকা।